ভাই আমরাও তো মানুষ, তাই না? জুনিয়র সাকিবকে দেখলাম কান্না করতে, আমার ভাল লাগে নাই তার কান্না করার। সেই মাইক নিয়ে বৃষ্টি পড়তেছে মনে হয় এরকম একটা অবস্থায় কান্না করে করে ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চাচ্ছে, এবং সে এতটাই তার অবস্থা খারাপ যে হুইল চেয়ারে ছিল, এবং তার হাতে একটা প্যাকেটের মতো কিছু দেখতে পেয়েছেন। এটা কিন্তু প্রস্রাব ছিল, পাইপের মাধ্যমে তার প্রস্রাব চলছিল। দীর্ঘ 1 মাস তিনি হাসপাতালে ভর্তি ছিল। তো দেখেন আপনারা, ঘটনাটা একটু মনে করে দিই, আসলে প্রকৃতপক্ষে এখানে সরাসরি সেই ব্যাপারটা উচ্চারণ করার নিয়ম নেই, এই জন্য আমরা সেটাকে বলতেছি যে টুনটুনি। এখন এটা শুনে অনেকে হাসছিলেন, অনেকেই ঘটনাটা অনেকে হাস্যকরভাবে নিয়েছেন, কিন্তু তার কথা চিন্তা করেন যে সারা জীবনটাই বৃথা। হ্যাঁ, হয়তো বা সে অনেক মানে ভুল সিদ্ধান্ত নিয়েছে লাইফে, হয়তো বা এখন সে অনেক অনুতপ্ত। এই যে তার স্বামী স্ত্রী, আপনারা দেখেছেন পুরো ব্যাপারটা, জানেন যে তার স্ত্রী তার টুনটুনি কেটে দিয়ে পালিয়ে গিয়েছিল, পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে ধরে নিয়ে আসা হয়েছে, এখন জেল হাজতে রয়েছে। দেশের পরিস্থিতি একটু অন্যরকম ছিল, এই জন্য এই ব্যাপারটা দমে গিয়েছিল। সো দীর্ঘ 1 মাস সে হাসপাতালে ছিল, এবং বাংলাদেশে যতটুকু চিকিৎসার দরকার চিকিৎসা নিয়েছেন, এবং বাংলাদেশের হাসপাতাল থেকে বা বিভিন্নভাবে সে বুঝতে পেরেছেন যে বাংলাদেশে এই চিকিৎসা হবে না, তার চেন্নাইয়ে যাইতে হবে। সো চেন্নাই যাওয়ার জন্য অনেক অর্থের প্রয়োজন আছে, এই জন্য সে বিভিন্ন জায়গায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। এবং আমরা যেটা দেখলাম যে বিকাল 4টা থেকে একদম রাত 9টা পর্যন্ত ডক্টর ইউনূসকে যেখানে থাকতে দেওয়া হয়েছে, সেই যমুনার সে হাউসটার কথা বলতেছি আমি, সেখানে চারদিকে তো সেনাবাহিনী, সেখানে গিয়ে তিনি বসেছিলেন তার সাথে দেখা করার জন্য, তাকে দেখা করতে দেওয়া হয় নাই। রাত 9টা-10টার দিকে সে ফেরত গেছে, সেনাবাহিনী জাস্ট দাঁড়িয়েছিল, তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এখন এটা জানি না আসলে সে কতটুকু বুঝাইতে পারছে, বা তার ব্যাপারটা কি বুঝাইতে পারছে না পারছে। সেদিনকার তার কান্না দেখে খুব খারাপ লাগছে, এবং অনেকভাবে অনেকে টাকা কালেকশন করে তারা হয়তো বা সাহায্য করেছে। সো আজকে তার শেষ আপডেটটা আমি জানাতে চাই। আজকে তার হাসি মুখটা দেখে আমার ভালো লাগছে। সো আজকে দেখলাম যে তার ফেসবুকে লাস্ট যে পোস্টটা দেখলাম, সেই পোস্টটা দেখেও ভালো লাগছে আমার। সে হাসি মুখে ছিল, এবং সে মানে পাসপোর্ট করার জন্য ফিঙ্গার দিয়ে আসলো, এটাও বলল। এবং সে যেহেতু এটা একটা মেডিকেল ভিসা, সো সে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, এটাও আমি বুঝলাম। এবং সে যে পাশের দেশে যাচ্ছে খুব তাড়াতাড়ি, এটাও বুঝলাম। এবং পাশে একজন দেখলাম যে যার নাম হচ্ছে মাহবুব, তো সে হয়তো বা তাকে অনেক কিছুভাবে হেল্প করতেছে, এটাও দেখলাম। সো একটা ট্রিটমেন্টের প্রক্রিয়ায় চলে গেল, এটা আমার কাছে খুব ভালো লাগছে। ভাই বললাম না, ওই যে শুরু থেকেই যতই বলেন আমরা মানুষ ভাই, তার কথা চিন্তা করলে খারাপ লাগে। কারণ দেখেন, একটা ছেলের সকল সম্পদই হচ্ছে ওইটা। এখন সারা জীবন সে যদি এইভাবে পড়ে থাকে, সারা জীবন খাওয়া আর ঘুম পাড়া ছাড়া আর কোনো কাজ থাকবে না, এবং সারা জীবনের একটা ব্যর্থতা নিয়ে তার ভিতরে থাকতে হবে। সো কিছুটা হলেও সে একটু আশার আলো দেখার জন্য সর্বশেষ চেষ্টাটা করার জন্য আমাদের পাশের দেশের চেন্নাইয়ে যাচ্ছে। সো তার জন্য শুভকামনা। এবং আপনারা কি বলবেন? আপনারাও তার ফুটেজগুলো দেখেছেন, তার শেষ অবস্থা সম্পর্কে জেনেছেন যে এমন পরিস্থিতিতে আমরা কাউকে দেখতে চাই না। তো শিক্ষার ও দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও চাই, কারণ হচ্ছে যত বড় অপরাধী করুক না কেন, এটা আসলে করার রাইট নাই। আপনি আইনিভাবে আপনার আগাইতে পারতেন। আর জুনিয়র সাকিবেরও হয়তো অনেক দোষ আছে, সে হয়তো এখন সেটা অনুধাবন করছে, এমন যাতে কোনো ছেলেরাও না করে ব্যক্তিগত জীবনে। তো ভালো থাকবেন। তো এই হচ্ছে জুনিয়র সাকিবের শেষ আপডেট।